জুলাই অভ্যুত্থান কোনো মানুষের দ্বারা হয় নাই। জুলাই অভ্যুত্থান মহান আল্লাহ তাআলার কুদরতের দ্বারা হয়েছে। আমি কেন বলতেছি, আপনারা জুলাই অভ্যুত্থানের আগে বিএনপি একটা আন্দোলন করেছিল, যেই বিএনপির আন্দোলনে শুধুমাত্র একটা ককটেল মারছে, নয়াপল্টন থেকে মির্জা ফখরুল পলাইয়া গেছে। সেই বিএনপিও ক্ষমতায় আনতে পারে নাই, জামাত রাস্তায় নামতে পারে নাই। জুলাই অভ্যুত্থান কোনো মানুষের দ্বারা সংগঠিত হয় না, জুলাই অভ্যুত্থান হয়েছে স্বয়ং আল্লাহ তাআলার কুদরতের দ্বারা। তো আমি বলতে চাই, যারা এই জুলাই অভ্যুত্থানকে নিয়ে কটূক্তি করে, এর মধ্যে কিছু মিডিয়া ফ্যাসিজম আছে। মিডিয়া ফ্যাসিজম হলো তাদের দেহ ব্যবসা করে। আমি অনেকেরে বলি, বাংলাদেশ কিসের ইসলামী দেশ, কিসের মুসলিম দেশ? এই দেশে প্রকাশ্যে সেক্স ওয়ার্কার পাওয়া যায়। এর মধ্যে হলো মাহিয়া মাহি, এর মধ্যে হলো শাওন, এর মধ্যে নাটকের যত নায়িকা ছিল তারিন মারিন যা আছে, আরও আছে অ্যাঞ্জেলা জলি টলি। এরা ছিল শেখ হাসিনা বুবুর কাছে যাইতো, শেখ হাসিনা বুবু বলতো যে ঠিক আছে, এই যে ফেরদৌস ওল একটা সমকামী। আমি প্রকাশ্যে বলে গেলাম ওল একটা সমকামী। তো ওর দেখি আমাদের আইডল। আপনারা এখন দেখবেন মিডিয়াতে আরও কিছু সমকামী বের হইতেছে। এরা প্রকাশ্যে সমকামীকে প্রকট করে। এই যে আমরা নাকি শুনি সুদর্শন পুরুষ, আমি এদের নিয়ে কথা বলতেও চাই না। এরা প্রকাশ্যে মানে লেসবিয়ান, মানে সমকামী, গে, এদেরকে আপনারা প্রমোট করেন। এইটা কিভাবে হয় ইসলামের জমিন? এদেরকে উচিত প্রকাশ্যে জোতার বাড়ি দেওয়া, যে তুই পুরুষ না মেয়ে, তোকে উলঙ্গ করে তোরে দেখা উচিত যে ওই সত্যিকারের কি পুরুষ নাকি সত্যিকারের মেয়ে। যদি ওই মেয়ে হয় তাহলে ওই মেয়ের চলাফেরা করবে, আর যদি ওই পুরুষ হয় তাহলে পুরুষের মতো চলবে। কিন্তু আজকে আমরা জনগণরা, আজকে আমাদের সাংস্কৃতিক বিষয়ক ব্যবস্থা, সব বিষয় সব চেঞ্জ। বলে কি এইটা আমার গণতন্ত্র, কিন্তু আপনার গণতন্ত্র এইটা, যেটা আল্লাহ তাআলা বিধানে বলে দিছে যে সমকামিতা আল্লাহর কাছে সবচেয়ে বড় জঘন্য অপরাধ। এই অপরাধে যারা আছে তাদের বিরুদ্ধে আপনারা বিচার ব্যবস্থা গ্রহণ করেন না। আপনারা বিচার ব্যবস্থা গ্রহণ করেন কি কোন মানুষের মাথায় টুপি পরা, কোন মানুষের মাথায় করা। এই যে জুলাই নিয়ে যারা কটূক্তি করে, এদেরকে প্রকাশ্যে এনে রাস্তায় এনে ব্রাশ ফায়ার করেন। আমি বলবো, জুলাইয়ে 1400 শহীদ হয়েছে, এদের পরিবারের কাছে খবর নেন যে এদের পরিবারের কি অবস্থা। যে মা তার সন্তান হারিয়েছে সে জানে তার সন্তানের ব্যথা কি। কোনো নেতা বাংলাদেশে তাদের সন্তানকে রাজপথে এনে দেয় না। তাদের সন্তানগুলো পড়াশোনা করে সব আমেরিকা, কানাডা, লন্ডনে। আর এই গরিবের সন্তানগুলোকে রাজপথে আপনারা টুলস হিসেবে ব্যবহার করেন। আর এদের মৃত্যুর পরে আপনারা ক্ষমতা নিয়ে আসেন, আর ক্ষমতায় আসার পরে এদেরকে ভুলে যান। এই হচ্ছে আপনাদের দেশের রাজনীতি। এই নোংরা রাজনীতি চেঞ্জ করতে হবে। আমি জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটা শক্তিকে বলবো, এই সরকার না, কোনো সরকার না কারো বিচার করবে না। বিচার আপনার হাতে তৈরি করে নেন, বিচার আপনারটা আপনি নিজে তৈরি করেন, কেউ আপনাকে বিচার দেবে না। এইটাই এই দেশের সিস্টেম। আপনি চিন্তা করেন, আপনি মৃত্যুবরণ করবেন মহান আল্লাহ তাআলার জন্য। আপনার মাকসাদ থাকবে আমি ইসলামের হুকুমতের জন্য আমার জীবনকে উৎসর্গ করব। কিন্তু এই সবের জন্য নিজের জীবন উৎসর্গ করে কোনো বেনিফিট নাই। এই দেশের নোংরা যারা পলিটিশিয়ান আছে তারা এসে ক্ষমতায় বসবে আর আপনাকে দিয়ে শেষ করবে। এই জন্য এই পলিটিক্স বন্ধ করেন, ইসলামের হুকুমতের জন্য প্রস্তুতি নেন। ইনসাফ জিন্দাবাদ।